গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে পারি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময় অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষত সাম্প্রতিক সময়ে অনেকগুলো উল্লেখ ও চাঞ্চল্যকর ঘটনার দ্রুততম সময়ে নিষ্পত্তি করে র্যাব সাধারণ জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য যে গত 7 আগস্ট 2025 তারিখ রাত্রি অনুমান 18:45 ঘটিকার সময় বিএমপি গাজীপুর বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন 39 প্রতিদিনের ন্যায় তথ্য সংগ্রহ করতে যান। মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ 35 কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপত্তি থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ি ইটপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন 28 ও অপর অজ্ঞাতনামা আসামিরা একই তারিখ অনুমান 18:55 ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাহন থানাধীন চৌরাস্তার শাকিলস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব 1 স্পেশালাইজ কোম্পানির পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আভ্যন্তরীণ দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 8 আগস্ট 2025 তারিখ আনুমানিক 20:50 ঘটিকার সময় র্যাব 1 সিপিএসি এর আভ্যন্তরীণ দল বিশ্বসূত্র, সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন 28 পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোহাম্মদ সেলিনা বেগম, স্থান সোনাহারা, থানা ফরিদপুর, জেলা পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসি গাজীপুরের আভ্যন্তরীণ দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত 8 আগস্ট তারিখ 2025 রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ধন্যবাদ। তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলছে শহীদ স্বাধীন সেটা গ্রুপের সাথে জড়িত, সেই গ্রুপের অন্য মেম্বারদের সহায়তায় সে দিচ্ছে এবং সেই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন সেই তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন। আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা লিখছে। কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি, এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, তদন্ত সাপেক্ষ ব্যর্থ হয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির নিজের কোনো মতবাদ এদের সাথে জড়িত থাকার কথা না। এটাও একটা গোপনীয় বিষয়, কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথেষ্ট স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভারকে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য তার কথা মতো। মূল কাজটা তো আপনার
মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে ওখানে। আমরা যতটুকু পেয়েছি সেটা তো আহ, আহ, ওদের কথাই তো আমরা বলতে পারবো না। তারা তাদের মূল কথা যে এই অস্ত্রশস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ। সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো জায়গাতে মহড়া দেওয়া ঘুরে বেড়ানোর একটা কাজ না। নিশ্চয়ই অপকর্মের সাথে জড়িত। মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করছে। বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি, এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দ্য পার্ট অফ দিস। এই অভিযান যেটা হয়েছে আপনারাও এটা পার্ট। আপনাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে, আমাদের অন্যান্য বাহিনীরা আমাদেরকে লিঙ্ক আপ আছে কে কোথায় যাচ্ছে, আমরা একসাথে সবাই কাজ করি। এখানে ব্যর্থতার কথা যাবে না। আপনি জানেন যে সবাই ধরা পড়ছে, অনেকগুলো ধরা পড়ছে, এবং তদন্তের পরে হয়তো আরো কিছু নাম আসবে যা আমরা তাদের বলেছে তার নামে আর একটা মামলা আছে। তবে, ঝামেলাটা সে ওইভাবে মুখ খুলে নাই। হ্যাঁ, ওইভাবে মুখ খুলে নাই। তবে কিছু একটা যে তদন্তে পাওয়া যাবে। আমার মনে হয় যে আমরা ওয়েট করি। এটা তদন্ত